আমরা যারা 18তমতে বঞ্চিত হয়েছি ভাইভাতে আমাদেরকে ফেল করানো হয়েছে, কিন্তু দেখেন 13তমতে 95% সামথিং পাস করানো হয়, 14তমতে 93% সামথিং পাস করানো হয়, 14তম গেল 15তমতে আবার 95 পয়েন্ট সামথিং পাস করানো হয়, 16তমতে যে আবার 94 পয়েন্ট সামথিং পাস করানো হয়, 17তম পর্যন্ত এরকম 94, 95, 93 পাস করানো হয়। তাদেরকেই বাদ দেওয়া হয়েছিল যারা কাগজপত্র বা সার্টিফিকেটে নামের নাম ভুল ছিল তাদেরকে, অথবা যারা অনুপস্থিত ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে। বাট 18তমতে এসে আমাদেরকে মাত্র 70% পাস করানো, 70% সামথিং পাস করানো হয়েছে, যেটা আমাদের জন্য অনৈতিক, আমাদের সাথে অবিচার করেছে, বিমতার সাথে আচরণ করেছে আমাদের সাথে। আমরা এর বিচার চাই, এনটিআরসি আমাদের জবাব দিতে হবে। আমাদের একটাই দাবি, আমাদেরকে সনদ দিতেই হবে, এক দফা এক দাবি, সনদ চাই, সনদ চাই। এনটিআরসি চাচ্ছে যে আমরা বর্তমান যে সরকার তারা তো ভালোভাবে দেশটা চালাচ্ছে, তারা ইচ্ছে করে আমাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেল করিয়েছে, যেটা তারা 13তম থেকে 17তম কখনো করে নাই। তারা চাচ্ছে আমাদের ছাত্র সমাজের সাথে বর্তমান সমাজের একটা সংঘর্ষ বাধুক, দেশটা আবার পুরোনো অস্থিতিশীল পর্যায়ে চলে যাক। এর কারণ কি আপনাকে বলি, যে তারা 1তম থেকে 12তমতে যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছে তারা শুধু প্রিলিতে 40 মার্ক পেয়েছিল, এটাতে তারা সনদ পেয়ে চাকরি করছে। 13তম থেকে 17তম নিয়ম করেছে যারা প্রিলি পাস করেছে, রিটেন পাস করেছে এবং ভাইভাতে যারা উপস্থিত হয়েছে যাদের কাগজপত্রের কোনো সমস্যা নাই সবাই পাস। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 96, 97, 98% পর্যন্ত পাস হয়েছে, কিন্তু 18তমতে এসে তারা হঠাৎ 70, 72% পাস দিয়েছে। কোনো বোর্ডে 30 জনের মধ্যে 27 জনকে পাস করে দিয়েছে, কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকে ফেল করে দিয়েছে। আমার কথা হচ্ছে রিটেন মার্ক অনুসারে আমরা মেধা তালিকায় আমাদের চাকরি হয়, তাহলে ভাইবার মার্ক আমাদের রিটেন মার্কে রিটেন যে পরীক্ষা সেটাতে যোগ হয় না, তাহলে ভাইবার মার্ক যদি রিটেনে যোগ না হওয়া যদি অবৈধ না হয়, তাহলে ভাই ফেল করে দেওয়া অবৈধ হবে না কেন? আমাদের যুক্তি এটাই যে ভাইবার মার্ক যদি রিটেনে যোগ না হয়, রিটেন মার্কসে এটা যদি অবৈধ না হয়, তাহলে ভাইবাতে ফেল করে দেওয়া অবৈধ হবে না কেন? এনটিআরসির কাছে এটা আমরা জবাব চাই। আমরা সবাই সনদ চাই, যাদের কাগজপত্র কোনো সমস্যা নাই, যারা ভাই অ্যাটেন্ড করেছে প্রত্যেকের সনদ চাই। সনদ না হওয়া পর্যন্ত আমরা এনটিআরসির মাঠ ছাড়বো না। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এনটিআরসি যে পরিমাণ বৈষম্য তৈরি করেছে ইতিমধ্যে সেটি আমরা অ্যানালাইসিস করে দেখতে পেরেছি। সেইখানে আমরা যারা ভাইবা দিয়েছিলাম, এখানে যারা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, সরকার পতনের সময় যখন জিজ্ঞেস করেছিল আপনি কি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আমরা যখন বলছি যুক্ত ছিলাম, তখন তারা আমাদেরকে বলছে যে আপনি আসতে পারেন। আমাদেরকে এরকম প্রার্থী যারা জিজ্ঞেস করছিল সকলকে ফেল করাইছে, এবং যে সকল মেয়েরা তাদের যারা বুকরা পরে আসছে এবং হিজাব উন্না পরে আসছে তাদেরকে সরাসরি ফেল করাইছে। আর আমরা এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেছি, যে সকল ছেলেরা দাড়ি রাখছে 18তম নিবন্ধনের ভাইবা ফলাফলে তাদেরকে সরাসরি ফেল করাইছে। এখানে তারা ভাইবাতে কোনো মেধাবী কিছুই যাচাই করে নাই, যে কারণে আমরা 18তম নিবন্ধন প্রার্থীরা সারা বাংলাদেশ থেকে আজ এনটিআরসি এর অফিসের সামনে জড়ো হয়েছি। আমাদের যে দাবি, আমরা মেধাবী থাকা সত্ত্বেও তারা কেন আমাদেরকে সরাসরি ফেল করাইছে, আমাদের এটাই দাবি। আমরা চাই তারা ভুল করে আমাদেরকে ফেল করাইছে। এখানে অনেক মেধাবী প্রার্থী রয়েছে, শত শত হাজার হাজার মেধাবী প্রার্থীদেরকে তারা অবৈধভাবে ফেল করাইছে। এই জন্যই আমরা চাচ্ছি আমাদের এই ফেল এটা মানার মতো না। আমাদের যে দাবিটা, মূল দাবি, সেটা হচ্ছে আমরা যারা ভাইবা দিতে আসছিলাম সকলকে পুনরায় উত্তীর্ণ করে সকলকে সনদ দিতে হবে। এটাই হচ্ছে আমাদের মেইন দাবি। আমাদেরকে যতক্ষণ না সনদ দিবে আমরা ততক্ষণ না আমরা মাঠ ছাড়বো না। আমরা আমরণ অনশনে এখানে থাকবো এবং আমরণ এনটিআরসি এর অফিসের সামনে অনশন পালন করব, এবং তারা আর পরবর্তী কোনো কার্যক্রম করার আমরা সুযোগ এনটিআরসি কে দিতে চাই না যতক্ষণ না আমাদেরকে সনদ প্রদান না করতেছে। 18তম নিবন্ধন ভাইবা প্রার্থী ছিলাম আমরা। আজকে সকলেই সনদের জন্য আমরা এই সমাবেশে নেমেছি। আপনারা একটু পর্যবেক্ষণ করে দেখবেন দেশবাসী, 13তম থেকে ধরে 17তম পর্যন্ত পাসের হার ছিল 95-96%, কিন্তু 18তম আইসা কি হয়ে গেল, 70% নেমে গেল হঠাৎ করে। আগে ছিল সার্টিফিকেট যাদের ওকে ছিল তাদেরকে ভাইবা উত্তীর্ণ করা হতো, আর এখন এই বছর কি করলো, বৈষম্য। একই বোর্ডে 6 তারিখের দেখেন 6/5/2025 এক বোর্ডে 30 জন পরীক্ষা দিল, টানা 29 জনকে ফেল করা হলো। আরেক বোর্ডে 30 জন পরীক্ষা দিল, 30 জনই পাস হলো। এটা কি বৈষম্য নয় ভাই? বৈষম্য কিনা?
আমি পরীক্ষা দিয়েছি 26 তারিখ ফেকা বুট থেকে, ফেকা প্রভাষক থেকে। আমার প্রথম ভাই যিনি গেলেন তাকে তাফসিরের উপরে 5 মিনিট প্রশ্ন করা হয়েছে। তিনি শেষ পর্যন্ত বলতে বাধ্য হলেন, উস্তাদজি আমি তো তাফসিরের ছাত্র না, আমি তো ফেকার ছাত্র। ও আচ্ছা, আপনি ফেকার ছাত্র, তাহলে বোঝা গেল তিনি যে ফেকা প্রভাষকের ভাইবা নিতে আসছেন এটাই তিনি জানেন না। তারপরে বললেন আসতে পারেন, চলে গেল। আমরা 20 জন পরীক্ষা দিলাম 9:30 থেকে 11:30, 26 তারিখ 6 নং বোর্ডে 18 জনকে ফেল করা হলো, অথচ 50টা পদ খালি ফেকা। এখন আমাদের দাবি হলো এই বৈষম্য, আমরা সনদ চাই। পাশের বোর্ডে যদি 30 জনতে 30 জন পাস হয়, আমরা কোনো পাস হব না। বাড়ি কোথায়, জেলা কোথায়, আসতে পারেন। 30 সেকেন্ডে কিভাবে আমাদেরকে এইভাবে ফেল করে দিল? আমরা এটা চাই, যাদের কাগজপত্র ঠিক আছে আমরা সকলের সনদ চাই। আমরা 13তম থেকে ধরে 17তম পর্যন্ত যেইভাবে গিয়েছে এইভাবে কাগজপত্র যাদের ঠিক সকলে আমরা সনদ চাই। সনদ ছাড়া আমরা ইনশাল্লাহ ঘরে ফিরবো না। আমাদের একটা বিষয় হচ্ছে, আমাদেরকে কিন্তু এনটিআরসি চাকরি দেয় না, আমাদেরকে তারা শুধু সনদ ইস্যু করে। আর এই সনদের মাধ্যমে আমরা যার ফলাফল, রিটেন পরীক্ষার যে ফলাফল আছে ওই রিটেন পরীক্ষার ফলাফল অনুযায়ী আমাদেরকে মেধা তালিকা দেয়। এই মেধা তালিকার উপরে ভিত্তি করে আমরা চাকরি পাই। সুতরাং এনটিআরসির কি সমস্যা আমাদেরকে সনদ দিতে? ইতিপূর্বে অন্যান্য পরীক্ষাগুলোর মতো আমাদের তারা সনদ দেখ, আমরা চাকরি না পেলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমাদের তখন অন্যান্য পরীক্ষাগুলোতে ছিল 96, 97, 95% পরীক্ষার পাশের হার। এখন একটা বিষয় আমি অবজার্ভ করে দেখলাম, আরবি প্রভাষকের পরীক্ষার পাশের হার মাত্র 53%, সমাজবিজ্ঞানের পাশের হার মাত্র 52%। এগুলো কি বৈষম্য নয়? আমরা চাই সকলে সনদ পাক।